মডেলস অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে রয়েছে প্রশ্ন উত্তর। এখন তোমাদের কিছুটা রিভিশন পড়া হচ্ছে। প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্নটা রয়েছে হোয়াট শেপ ইজ লাকি। এই উত্তরটা কী হবে? লাকি ইজ রাউন্ড। লাকি ইজ রাউন্ড, ROUND। তাহলে রাকেল LUCKY লাকি। লাকি ইজ রাউন্ড, লাকি গোলাকার। হোয়াট শেপ ইজ লাকি? লাকি ইজ রাউন্ড, লাকি গোলাকার। অর্থাৎ কবিতার মধ্যে তোমাদের যে ছন্দে আছে সেই ছন্দের মধ্যে রয়েছে মাই নেমস লাকি, মাই নেমস লাকি, আই এম রাউন্ড, কালার মি ব্লু। ঠিক এরকম হোয়াট শেপ ইজ লাকি? লাকি ইজ রাউন্ড। দ্বিতীয় প্রশ্ন হোয়াট, এখানে শেপস, যেহেতু আর আছে দুইটা নাম আছে এই জন্য শেপস হয়ে গেলো, আর এখানে একটাই নাম সেই জন্য ইজ হলো। তাহলে হোয়াট শেপস আর সমান সালাম। এখন এটা দুই ভাবে লেখা যায়, দে আর স্কোয়ার অথবা সুমন অ্যান্ড সালাম আর স্কোয়ার। তাহলে SUMON সুমন অ্যান্ড SALAM সালাম। সুমন অ্যান্ড সালাম আর SQUAR স্কোয়ার। সুমন অ্যান্ড সালাম আর স্কোয়ার, স্কোয়ার না স্কোয়ার। সুমন এবং সালাম এর আকৃতি বর্গাকৃতি, বা সুমন এবং সালাম বর্গাকৃতি। তো সুমন অ্যান্ড সালাম স্কোয়ার, SQUAR। এরপর রয়েছে 3 নম্বর, হোয়াই ডাজ দি ফার্মার কিল দ্য গুজ। কেন কৃষক রাজহংসটিকে হত্যা করে? তাহলে কেন করে? কৃষক রাজহংসটিকে হত্যা করার কারণটা হচ্ছে সবগুলো ডিম একসঙ্গে পেতে হবে। সবগুলো ডিম একসঙ্গে পাওয়ার জন্য কৃষক রাজহংসটি হত্যা করে। তাহলে অ্যান্সারটা হবে দি ফার্মার। দি ফার্মার সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হয়। অবশ্যই এখানে কিলটা হয়ে গেল কিলস হয়ে গেল, কারণ প্রশ্ন করার সময় ডাজ ছিল, উত্তর দেওয়ার সময় ডাজ উঠে গেল, কিলটা কিলস হয়ে যাচ্ছে। দি ফার্মার কিলস, দি ফার্মার kills the goose, GOOSE, goose. The farmer kills the goose to get, the farmer kills the goose to get all, the farmer kills the goose to get all the eggs, all the eggs at a time, at a time. So the farmer kills the goose, the farmer kills the goose to get all the eggs at a time. এভাবে যদি মুখস্থ করো অর্থ বুঝো তাহলে তোমাদের সহজ হয়ে যাবে। কৃষক রাজহংসকে হত্যা করে, টু গেট পাওয়ার জন্য, অল দি এগস সবগুলো ডিম, অ্যাট এ টাইম একসাথে। একত্রে যখন আমরা অর্থ বলবো, দি ফার্মার কিলস দ্য গুজ টু গেট অল দি এগস অ্যাট এ টাইম, কৃষক সবগুলো ডিম একসাথে পাওয়ার জন্য রাজহংসকে হত্যা করে। 4 নম্বর প্রশ্ন, হোয়াই ডাজ দি ফার্মার ওয়ান্ট টু বি, না হোয়াই ডাজ দি ফার্মার ওয়ান্ট টু গেট অল দিস এট এ টাইম। কেন কৃষক সবগুলো ডিম একসঙ্গে পেতে চায়? কেন পেতে চায়? ধনী হওয়ার জন্য। তাহলে দি ফার্মার wants to get, the farmer wants to get all the eggs, all the eggs at a time। তো ওগুলো লিখলাম, খেয়াল করো, দি ফার্মার ওয়ান্টস এগুলো টু গেট অল দি এগস অ্যাট এ টাইম, এ পর্যন্ত লিখলাম। এখানে একটা কথা যোগ করতে হবে, সেটা হচ্ছে একটা আবার দুটো কথা
টু বি রিচ, টু বি রিচ। তাহলে the farmer wants to get all the eggs at a time to be rich। অর্থটা কি? কৃষক সবগুলো ডিম একসঙ্গে পেতে যায় ধনী হওয়ার জন্য। আমরা যে আরো ভালো করে বলি, কৃষক ধনী হওয়ার জন্য সবগুলো ডিম একসঙ্গে পেতে যায়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো হোয়াই ডাজ দি ফার্মার ওয়ান্ট টু গেট অল দি এগস এট এ টাইম? কেন পেতে চায়? সবগুলো ডিম একসঙ্গে পেলে অবশ্যই তাড়াতাড়ি ধনী হয়ে যাবে। ওভারনাইট, যেটাকে ইংরেজি বলে ওভারনাইট, অথবা উইদিন এ শর্ট টাইম, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বড়লোক হওয়া যাবে, সেটাই। যদি ফার্মার ওয়ান্টস টু গেট অল দি এগস এট এ টাইম টু বি রিচ, কৃষক ধনী হওয়ার জন্য সবগুলো ডিম একসঙ্গে পেতে চায়। এবার 5 নম্বর প্রশ্ন উত্তর, হু ইজ দ্য ইলাস্ট্রেশন এডিটর অফ ইউর ইংলিশ বুক? তোমার ইংরেজি বইয়ের ইলাস্ট্রেশন এডিটরকে অথবা শিল্প সম্পাদককে? তোমার ইংরেজি বইয়ের ইলাস্ট্রেশন এডিটর বা শিল্প সম্পাদককে? এর অ্যান্সারটা হচ্ছে হাশেম খান। এটার অ্যান্সারটা হচ্ছে হাশেম খান। তোমাদের বইয়ের প্রথমেই দেখবা রাইটারদের নাম আছে, ইলাস্ট্রেশন এডিটর নাম রয়েছে, তাহলে এটা হাশেম, HASHM, হাশেম খান, KHAN, খান, হাশেম খান। সবই ঠিক থাকবে। ইজ দ্য ইলাস্ট্রেশন এডিটর, ইজ দি ILLUSTRATION, ইলাস্ট্রেশন, EDIT or editor. So Hashim Khan is the illustration editor, ILLUSTRATION, illustration editor of your to লিখবে my English, বড় হাতের E, of my English book, ENGLISH, English book। হাশেম খান আমার ইংরেজি বইয়ের শিল্প সম্পাদক। হাশেম খান ইজ দ্য ইলাস্ট্রেশন এডিটর অফ মাই ইংলিশ বুক। হাশেম খান আমার ইংরেজি বইয়ের শিল্প সম্পাদক। এখন তোমাদেরকে নিয়ে যাবো 2 নম্বর আইটেমে, শূন্য কি ওয়ার্ড মিনিংয়ে। এখন প্রথমটা হচ্ছে হাউএভার। হাউএভার মানে হচ্ছে যাই হোক, যাই হোক। আমরা বলি না কথা কথা যাই হোক, এটি ইংরেজি বলে হাউএভার। আমরা বাংলায় যখন বলি যাই হোক, তুমি কালকে আসো নাই কেন? তুমি অনেক কারণ দেখাচ্ছ, বলো ঠিক আছে যাই হোক বসো যাও। তো এটি হচ্ছে হাউএভার। হোল, হোল মানে গর্ত, যেমন এ স্নেক লিভস ইন এ হোল, সাপ গর্তে বসবাস করে। সেই স্নেক লিভস ইন এ হোল, সাপ গর্তে বসবাস করে, সেই হোল মানে গর্ত। এবার হিউম্যানিস্টিক, এটা হলো মানবীয়। মানবীয়, মানবিকও বলা যায়, মানবীয় বা মানবিক, এটা হিউম্যানিস্টিক। হিউম্যানিস্টিক এটা উচ্চারণ হচ্ছে হিউম্যানিস্টিক, 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 মানবীয় বা মানবিক। হাউএভার, ইংরেজরা অবশ্য বললো হাউএভা, ওরা উচ্চারণ করে হাউএভা, আর তা উচ্চারণ করে, যেমন রিভারকে বলে রিভা, ইভারকে বলে ইভা, এরকম হাউএভা। তা হাউএভার যাই হোক, হোল গর্ত, হিউম্যানিস্টিক মানবীয়, হাংরি, হাংরি হচ্ছে ক্ষুধার্ত, এটা ক্ষীয়, ক্ষুধার্ত, হাংরি হচ্ছে ক্ষুধার্ত, এটাকে বলে ক্ষীয় বর্ণ।
তাহলে আমরা বলি যুক্ত খ, অনেক সময় যুক্ত খসি খু, ধয়াকে ধাতু এটা ক্ষুধার্ত, আসলে ক্ষীয় রস্য করে খু, ধয়াকে ধাতু ক্ষুধার্ত। আইডিয়া, আইডিয়া হচ্ছে ধারণা, আইডিয়া হচ্ছে ধারণা, আইডিয়া মানে হচ্ছে ধারণা। ইগলু হচ্ছে বরফের, বরফের ঘর, বরফের ঘর বা এস্কিমোদের বাসাও বলা হয় এগুলোকে। ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন হচ্ছে, ইলাস্ট্রেশন শিল্প, ইলাস্ট্রেশন চিত্র দ্বারা ব্যাখ্যা, চিত্র দ্বারা ব্যাখ্যা, চিত্র দ্বারা ব্যাখ্যা, এটা ইলাস্ট্রেশন। আর ইলাস্ট্রেটর হচ্ছে চিত্র দ্বারা ব্যাখ্যাকারী, মানে চিত্র দ্বারা ব্যাখ্যা করে তাকে বলে ইলাস্ট্রেটর, তাকে বলা হয় ইলাস্ট্রেটর। যেমন ইলাস্ট্রেশন এডিটর শিল্প সম্পাদক বা চিত্র দ্বারা ব্যাখ্যাকারী, ইলাস্ট্রেশন এডিটর। ইলাস্ট্রেটর হচ্ছে চিত্র দ্বারা ব্যাখ্যাকারী। দেন ইগলু না ইন্ডিগো, ইন্ডিগো হচ্ছে গাঢ় ঢয়শূন্য নীল, নীল গাঢ় নীল, ইন্ডিগো হচ্ছে গাঢ় নীল মানে ডিপ গভীর নীল, সেটা গাঢ় নীল, ইন্ডিগো হচ্ছে গাঢ় নীল। এবার ইনফরমেশন তথ্য, ইনফরমেশন হচ্ছে তথ্য, ইনফরমেশন অর্থ তথ্য। তাহলে আরেকবার দেখে নেক, হাউএভার যাই হোক, হোল গর্ত, হিউম্যানিস্টিক মানবীয়, হাংরি ক্ষুধার্ত, আইডিয়া ধারণা, ইগলু বরফের ঘর, ইলাস্ট্রেশন চিত্র দ্বারা ব্যাখ্যা, আর ইলাস্ট্রেটর চিত্র দ্বারা ব্যাখ্যাকারী, ইগলু ইন্ডিগো গাঢ় নীল, ইনফরমেশন তথ্য গাঢ় নীল। তাহলে ইন্ডিগো হচ্ছে গাঢ় নীল। এরপরে তোমাদেরকে নিয়ে বাংলা থেকে ইংরেজি করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রায় বলি তোমাদেরকে, এটা যে জানে বেশি অবশ্যই সে ভালো ছাত্র, তাকে ভালো ছাত্র বলতে হবে, কারণ এটা অনেক কঠিন জিনিস। আমাদের তিনটি ঘোড়া আছে, উই হ্যাভ, উই হ্যাভ মানে আমাদের আছে, 3 HORSES, হর্সেস, হর্স বানানটা কি HORSE হর্স, তো HORSE হর্স, এস হর্সেস, HORSES হর্সেস, উই হ্যাভ 3 হর্সেস, আমাদের 3টি ঘোড়া আছে, উই হ্যাভ 3 হর্সেস। আর যদি এখানে লিখি 3টি ঘোড়া ছিল, তাহলে এই জায়গাটা হ্যাড করে দিলে হয়ে যাবে, তখন খেয়াল করবে তোমরা। তাহলে আমাদের 3টি ঘোড়া আছে, উই হ্যাভ 3 হর্সেস। আমাদের এক জোড়া গাভী আছে, এটা হবে উই হ্যাভ, খেয়াল করো, উই হ্যাভ এ পেয়ার অফ, উই হ্যাভ এ পেয়ার অফ, একটু স্লিপ হয়ে গেছে, বাঁধে গেছে, উই হ্যাভ, হ্যাভ লেখা হয়নি, উই হ্যাভ এ পেয়ার অফ, তারপরে হচ্ছে এ পেয়ার অফ মানে এক জোড়া, আমাদের আছে এক জোড়া। এবার গাভীর ইংরেজি কাউ, শুধু কাউ লিখলেই হবে না, এখানে COWS কাউজ। তাহলে পেয়ারকে পেয়ার্স করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে সবসময়। কিন্তু এখানে কাউ থাকলে কাউজ, ডগ থাকলে ডগস, এগুলো লিখতে হবে। উই হ্যাভ এ পেয়ার অফ কাউজ, আমাদের এক জোড়া গাভী আছে। আমি যদি 2 জোড়া লিখি তাহলে এখানে 2, তখন পেয়ার থাকবে, এখানে কিন্তু কাউজই হবে। যেমন আমাদের 2 জোড়া গাভী আছে, উই হ্যাভ 2 পেয়ার অফ কাউজ, এটা খেয়াল করবো তোমরা। এবার হচ্ছে লোকটি বেশ বৃদ্ধ, লোকটি বেশ বৃদ্ধ, তাহলে দি ম্যান ইজ বেশের ইংরেজি কি কোয়াইট,
The man is quiet. Q-U-I-E-T, quiet. না, এটা হবে ইটি না, টি। Q-U-I-T, quiet. তাহলে Q-U-I-T, quiet. Keep quiet. T-E-E-T, বানানটা the man is quiet. Q-U-I, keep quiet, don't make a noise, keep quiet. E-T হবে না, E-T. The man is quite old. The man is quite old. Q-U-I-E-T. এখন দেখো, খেয়াল করো, এখানে ইটি আর টিই এইটুকুই পার্থক্য। কিউআই ঠিক থাকবে, ইটি এবং টিই যদি ইটি দেই তাহলে বেশ, আর টিই দিলে হচ্ছে শান্ত। যেমন কিপ কাম অ্যান্ড কোয়াইট, CALM, কাম মানে শান্ত, কোয়াইট মানে, তাহলে এখানে কিন্তু কোয়াইট মানে বেশ, QUIT, কোয়াইট। আর শান্ত যখন হবে তখন QUIT, কোয়াইট। যেমন ডোন্ট মেক এ নয়েজ, কিপ কোয়াইট, ডোন্ট মেক এ নয়েজ আমরা বলি অনেক সময়, সেটা হচ্ছে টিই। তো দি ম্যান ইজ কোয়াইট ওল্ড, OLD, ওল্ড। কোয়াইট QUIET এবং টিই। QUITE হবে, আসলে একটু দুটো বানান একই ধরনের, একটু সমস্যা হয়ে গেছে, খেয়াল করো। এই বানানটা আমাদেরই সমস্যা হয়েছে মাঝে মাঝে। দি ম্যান ইজ কোয়াইট, QUITE আর QUIET। টিই যখন টিটা আগে তখন হচ্ছে বেশ। QUITE, কোয়াইট। দি ম্যান ইজ কোয়াইট ওল্ড, লোকটা বেশ বৃদ্ধ। দি ম্যান ইজ কোয়াইট ওল্ড, QUIT, কোয়াইট। দি ম্যান ইজ কোয়াইট ওল্ড। আবার বলছি, যেহেতু একটু সমস্যা হচ্ছিল, দি ম্যান ইজ কোয়াইট, QUIT, কোয়াইট ওল্ড, লোকটা বেশ বৃদ্ধ। তিনি ইহার পেট চিরে ফেলেন, তাহলে এটা হবে হি, OPENS, ওপেন্স। হি ওপেন্স, ITS, কোনো অ্যাপোস্ট্রফি হবে না, খেয়াল করবা। হি ওপেন্স ইটস বেলি, BELLY, বেলি। হি ওপেন্স ইটস বেলি, তিনি ইহার পেট চিরে ফেলেন। হি ওপেন্স ইটস বেলি, তিনি ইহার পেট চিরে ফেলেন। হি ওপেন্স ইটস বেলি, তিনি ইহার পেট চিরে ফেলেন। এরপরে 5 নাম্বার, তিনি তার পরিবারের জন্য কি করেন, তাহলে এটা হবে হোয়াট ডাজ, WHET, হোয়াট ডাজ। আমরা যদি গল্পটা জানি তাহলে সি লিখতে পারি, কারণ এটা মূলত বোঝানো হচ্ছে অনিতা সরকারকে। তাহলে হোয়াট ডাজ সি দিলেও হবে, এখানে হি দিলেও হবে। হোয়াট ডাজ সি বা হি, যাই হোক, ডু ফর হার ফ্যামিলি, প্রশ্নবোধক। হোয়াট ডাজ সি ডু ফর হার ফ্যামিলি, অথবা হোয়াট ডাজ হি ডু ফর হার ফ্যামিলি। না, ভুল হলো ওখানে। হোয়াট ডাজ যদি এখানে হি দেই তাহলে ডু ফর হিজ ফ্যামিলি, এটা একটু কিন্তু খেয়াল করতে হবে। তাহলে হোয়াট ডাজ, এখানে সি আছে বলে হার হলো, আর এখানে হি দিলে হবে হিজ। তিনি তার পরিবারের জন্য কি করেন, হোয়াট ডাজ সি ডু ফর হার ফ্যামিলি। এবার তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে। E1 শিটের 127 থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ তোমাদের প্রশ্নোত্তর শিটের শেষ প্রশ্ন পর্যন্তই। E2 শিটের গেজিং গেম, অনুমানের খেলার অর্থ থেকে ইনফরমেশন পর্যন্ত, ওয়ার্ড মিনিং। আর E4 শিটের 1 নং অনুচ্ছেদের 4টি বাক্য লেখা ছিল, 4টি বাক্য, বেশি বাক্য, অনেকগুলো বাক্য আছে। তোমরা এখান থেকে প্রথমত 4টি বাক্য পড়বে। এটা তোমার ইংরেজি বই সম্পর্কে এটা অনুচ্ছেদ। তো কী বললাম, E4 শিটের 1 নং অনুচ্ছেদের 4টি বাক্য। ওখানে 7-8টা বাক্য রয়েছে, তোমরা প্রথমত 4টি বাক্য মুখস্থ করবে। তোমাদের আজকের মতো ইংরেজি ক্লাস এখানে শেষ করছি। দেখাবো অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।